Hello students, you are welcome to my ranodhiram.youtube.com channel. Our last study was 50 page from serial number 6. I hope that you have done it and you have understand. So I am going to explain from here to here. যারা করেছো তারা মিলে নাও আর যারা করনি তারা আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে। তো যেমনটি আমরা এই চ্যাপ্টারে করছি যে দে আর ইন্ট্রোডাক্টরি, এই চ্যাপ্টার একটা বিশেষত্ব এই যে এই চ্যাপ্টারে সহজে সাবজেক্টকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু কোনো জায়গায় কোনো কিছু আছে, ছিল বা নাই এই ধরনের বোঝাবে, তখন আমরা দেয়ার দিয়ে আরম্ভ করব। যেমন দেখো এখানে বলেছে যে এই বনে অনেক বাঘ আছে, ঠিক আছে? তখন কি হবে? কোথাও কিছু আছে, তখন কোথাও কিছু আছে বললেই তখন দেয়ার দিয়ে আরম্ভ করব। দেয়ার, এবার কি অনেক বলেছে, তাহলে প্লুরাল হয়ে যাবে আর, ভার্ব, এই ভার্বটা হয়ে গেল প্লুরাল। দেয়ার আর আছে, হয় কি হয়, তো অনেক বাঘ, মেনি টাইগার্স হলো। দেয়ার আর মেনি টাইগার্স, তুমি দেয়ারটাকে এভাবে করতে পারো যে সেখানে হয় অনেক বাঘ, এরকম ভাবে সরাসরি দেয়ারের কোনো মানে হয় না, কিন্তু তোমার বোঝার জন্য এভাবে করতে পারো। দেয়ার আর মেনি টাইগার্স, অনেকগুলো বাঘ বলে যোগ হয়েছে, কোথায়? তাতে এই বনে, ইন দিস ফরেস্ট হবে, গার্ডেন করেছি আমি, ফরেস্ট, FOREST, ফরেস্ট, এই বনে। দেয়ার আর মেনি টাইগার্স ইন দিস ফরেস্ট, ক্লিয়ার? এখানে মেনিটা অ্যাডজেক্টিভ, টাইগার্সটা নাউন, ইনটা প্রিপোজিশন, দিস গার্ডেনটা হচ্ছে বা ফরেস্টটা হবে নাউন। তো এখানে যদি তুমি সাবজেক্ট বার করতে যাও তাহলে মেনি টাইগার্সটা হচ্ছে সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব। বাঘগুলি হয় কোথায় হয়, না তো বনে, ইন দিস ফরেস্ট, এটা হচ্ছে অবজেক্ট। আবার দেখো বলেছে আমাদের দেশে অনেক মন্দির আছে, ঠিক এটার মতন। তাহলে অনেক বলেছে সেজন্য আর হয়ে যাবে প্লুরাল ভার্ব। দেয়ার আর মেনি টেম্পলস, অনেক মন্দির, মন্দির ইংরেজি টেম্পল। দেয়ার আর মেনি টেম্পলস, কোথায়? তো ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, ঠিক আছে? বুঝতে পারলে আশা করি। এবার দেখো এই থলিতে অনেকগুলি আম ছিল, এগুলোতে আছে বোঝেছে প্রেজেন্ট টেন্স, এখানে ছিল, তো এটা পাস্ট টেন্স হয়ে যাবে। এবার ওয়াজ বা ওয়্যার হবে, ছিল বললে, তো অনেকগুলি আছে সেজন্য ওয়্যার হবে, আর সিঙ্গুলার থাকলে কি হতো, ওয়াজ হতো। তো প্রথমে আমরা দেব কি, দেয়ার দিয়ে আরম্ভ করব। এই থলিতে অনেকগুলি আম ছিল, যদি বলতাম যে এই থলিতে আমার অনেকগুলি আম ছিল, তখন হতো আই দিয়ে সাবজেক্ট বোঝাতো, আই হ্যাড মেনি ম্যাঙ্গো ইন দিস ব্যাগ হতাম। কিন্তু এখানে কার ছিল বলেনি, অর্থাৎ সাবজেক্ট নির্দিষ্টভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু কোনো জায়গায় কোনো কিছু ছিল বোঝাচ্ছে, তো তখন দেয়ার দিয়ে আরম্ভ করছে। দেয়ার ওয়্যার, ছিল কি ছিল, অনেক ম্যাঙ্গো, মেনি ম্যাঙ্গোস, কোথায়? এই থলিতে, ইন দিস ব্যাগ, ক্লিয়ার? দেয়ার ওয়্যার মেনি ম্যাঙ্গোস ইন দিস ব্যাগ। এই ঘরে কোনো জানালা নেই, তো এখানেও ঠিক তাই, সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, কার জানালা, কার বাড়ি বা কার ঘর বলছে, বলেনি, শুধু বলেছে এই ঘরে কোনো জানালা নেই, তখন এগুলো ক্ষেত্রে দেয়ার দিয়ে আরম্ভ হবে। আরম্ভ করেছি দেয়ার। এবার কোনো মানটা সিঙ্গুলার বোঝাচ্ছে সেজন্য ইজ দিয়েছি। দেয়ার ইজ নো উইন্ডো, ঠিক আছে? জানলা নিয়ে উইন্ডো, কোথায়? না তো এই ঘরে, ইন দিস রুম, দেয়ার ইজ নো উইন্ডো ইন দিস রুম। এবার ঘরে কি কোনো ছবি আছে, ঘরে কি কোনো ছবি আছে, এটা জিজ্ঞেস করেছে, তখন কি হবে, ইজটা আগে চলে আসবে, তখন ভাবটা আগে চলে এলো, দিয়েছিলাম ইজ দেয়ার
এনি পিকচার ইন দিস রুম। হলো? বলছে ঘরে কি কোনো ছবি আছে, তখন জিজ্ঞেস করলে কি হবে, ভার্বটা আগে চলে আসবে। এখানে এই ঘরে জানালা নেই, তখন দেয়ার ইজ নো রুম, নো উইন্ডো ইন দিস রুম দিলাম। কিন্তু যদি এখানে বলা থাকতো যে এই ঘরে কি কোনো জানালা নেই বা আছে, তখন ইজটা আগে চলে আসতো। মানে কোশ্চেন মার্ক থাকলে ভার্বটা আগে চলে আসতো। আগে যেমন করেছে তেমনি এখানেও তাই। সেই জন্য এখানে যখন জিজ্ঞেস করেছে সেখানে ইজটা আগে দিয়ে দিচ্ছে। ইজ দেয়ার এনি পিকচার ইন দিস রুম, এটা হয়ে গেল ভার্ব। এনি পিকচারটা হয়ে গেল সাবজেক্ট, আর অবজেক্ট কোনটা, এটা ইন দিস রুম। সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবই থাকবে, কিন্তু এদিক ওদিক এলোমেলো ভাবে থাকবে। আগেগুলো ছিল প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট। কোশ্চেন মার্ক থাকলে ইজটা আগে আসবে, আর যখন দেয়ার ইন্ট্রোডাক্টরি ব্যবহার করতে হবে ভার্বটা, তখন দেয়ার আগে চলে আসবে, তারপরে ভার্ব বা সাবজেক্টটা দিতে হবে। তো আশা করি একটু ক্লিয়ার হয়েছে যে কিভাবে এটা আমরা করছি। কোনো জায়গায় কোনো কিছু আছে এটা বোঝাতে হবে, কিন্তু কার আছে কার ছিল এসব বলা থাকবে না। ঠিক আছে? তো যারা করেছিলে তারা মিলে নাও, আমি একবার বড় করে দেখিয়ে দিচ্ছি। আর যারা করনি তারা ভিডিওটা দেখে বুঝে তারপরে আবার না দেখে করবে। হ্যাঁ, এরপরে নেক্সট এটা করবে 11 থেকে। এই যে আমাদের গ্রামে কোনো মন্দির নেই, পুকুরে বেশি জল নেই, এখান থেকে আরম্ভ করে তোমাদের গ্রামে কি কোনো মন্দির আছে, এতটা 15 পর্যন্ত করে রাখবে, 11 থেকে 15। তো পরে ভিডিওতে আমি যখন করব এটা বুঝিয়ে পাঠিয়ে দেবো। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন চ্যানেলটি দেখলেন তারা সাবস্ক্রাইব করবেন। আর আমার পাশের যে বেল আইকনটি আছে ওটা প্রেস করে দেবেন, তাহলে নতুন যে ভিডিওগুলি করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে, থ্যাংক ইউ।